গাইজ আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে স্ন্যাপচ্যাটে একটি অ্যাকাউন্ট খুলবেন। তো আপনারা অনেকেই আছেন যারা স্ন্যাপচ্যাটে অ্যাকাউন্ট খুলতে গেলে অনেক সমস্যা হয়। তো আজকে আপনাদের খুব সহজ মাধ্যমে দেখিয়ে দেব কিভাবে স্ন্যাপচ্যাটে একটি অ্যাকাউন্ট খুলবেন। তো গাইজ স্ন্যাপচ্যাট অ্যাপটি আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর আপনারা ওপেন করে দেবেন। তো ওপেন করার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদের প্রথমে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। তো অ্যাকাউন্ট খোলার জন্য এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ বাটন, সাইন আপ বাটনে একটা ক্লিক করবেন। তো সাইন আপ বাটনে ক্লিক করার পর এখানে আপনাদের অ্যালাউ চাবে, অ্যালাউগুলো অবশ্যই দিয়ে দেবেন। তো গাইজ এরপরে আপনাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট নেম, এখানে লাস্ট নেম দিতে বলতেছে। তো গাইজ এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি যেভাবে দিয়েছি আপনারা ঠিক এরকমভাবে আপনাদের নামটা বসিয়ে দেবেন। তো এরপরে আপনার নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটন, এখানে একটা ক্লিক করবেন। তো গাইজ কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাদের বার্থডে ডেটটা দিতে হবে। তো বার্থডে ডেটটা অবশ্যই আপনার 18 বছরের উপরে দিতে হবে। তো বার্থডে ডেট দেওয়ার জন্য এখানে নিচে দেখতে পাচ্ছেন এগুলো আপনার স্ক্রল ডাউন করে এখান থেকে আপনার বার্থডে ডেটটা দিয়ে দেবেন। তো এরকমভাবে আপনাদের বার্থডে ডেটটা সিলেক্ট করে দেবেন। তো এখানে আপনাদের অবশ্যই 18 বছরের উপরে দিতে হবে। তো গাইজ আপনাদের বার্থডে ডেট দেওয়া হয়ে গেলে এখানে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটন, এখানে একটা ক্লিক করবেন। তো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে আপনাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো গাইজ এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার নামটা বসিয়ে দিলাম। তো এখানে আমার নামটা নিচ্ছে না। তো এর জন্য এখান থেকে আমি কয়েকটা নাম্বার বসিয়ে দেব। তো গাইজ এখন দেখতে পাচ্ছেন এখন আমার ইউজার নেমটা নিয়ে নিয়েছে। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটন, এখানে একটা ক্লিক করবেন। তো গাইজ এরপরে আপনাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাদের একটি পাসওয়ার্ড দিতে বলতেছে। এখানে আপনারা যে পাসওয়ার্ডটা দিবেন অবশ্যই আপনারা পাসওয়ার্ডটা স্ট্রংভাবে দেবেন। আর পাসওয়ার্ডটা কিন্তু আপনারা অবশ্যই কোথাও নোট করে রাখবেন। তো গাইজ এখানে আপনাদের পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে আপনার নিচে খেয়াল করলে দেখতে পারবেন এখানে একটা সেভিং নামক একটা অপশন, এখানে আপনার টিকমার্ক দিয়ে দেবেন। তো এখানে আপনাদের টিকমার্ক দেওয়া থাকলে আপনাদের ডিভাইসে পাসওয়ার্ডটা সেভ হয়ে থাকবে। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটন, এখানে একটা ক্লিক করে দেবেন। তো গাইজ কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো গাইজ এখানে অবশ্যই আপনাদের একটি ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। আর আপনারা এখানে নিচে খেয়াল করলে দেখতে পারবেন এখানে আপনার ফোন নাম্বার দিয়েও অ্যাকাউন্ট খুলতে পারেন। তো ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খোলার জন্য এখানে দেখতে পাচ্ছেন ইউজ ফোন নাম্বার, এটাতে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যারো বাটন, অ্যারো বাটনে একটা ক্লিক করবেন। তো এখানে আপনি যে দেশের নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে চান সেই দেশটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো এখানে আমি বাংলাদেশি নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলবো। তো আমি এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। তো এরপরে আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা খালি ঘর, এখানে আপনাদের ফোন নাম্বারটা বসিয়ে দেবেন। তো ফোন নাম্বারটা বসানো হয়ে গেলে এখানে নিচে দেখতে পাচ্ছেন ফিনিশ বাটন, এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে আমি ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলবো, তাই এখানে দেখতে পাচ্ছেন ইউজ ইমেল অ্যাড্রেস, এখানে একটা ক্লিক করে দেবো। তো এরপরে আমার ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দেবো। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটন, এখানে একটা ক্লিক করে দেবো। তো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এরপর আপনাদের এখান থেকে কয়েকজন ফ্রেন্ড অ্যাড করতে বলবে। তো আপনারা যদি ফ্রেন্ড অ্যাড করতে না চান তাহলে উপরে দেখতে পাচ্ছেন একটা স্কিপ নামক বাটন, এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের এখানে দুটি অপশন আসবে। তো এখানে আপনার নিচে দেখতে পাচ্ছেন স্কিপ বাটন, এখানে একটা ক্লিক করবেন। তো স্কিপ বাটনে ক্লিক করার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে উপরে দেখতে পাচ্ছেন স্কিপ বাটন, এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। তো এখানে আপনার সব কিছু অন্ধকার দেখতে পাচ্ছেন, কারণ আমি ভিডিওটা রাত্রে শ্যুট করতেছি তাই সব কিছু অন্ধকার দেখাচ্ছে। তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিন।